দাদা ভাই, আজ কিন্তু সব তোর পছন্দের খাবার রান্না করা হয়েছে। হ্যাঁ, এই খাবারের টেস্ট আমার চেনা। এই স্বাদ তো তোমার চেনা লাগবেই দাদু ভাই। এই যে তোমার মায়ের হাতের রান্না, তোমার বউয়ের হাতের রান্না। আমি আপনাদের কথা শুনে বুঝতে পারছি আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর। এটা সত্যি, আমি লাস্ট 1 বছর ধরে আমি আমার অতীতকে খুঁজছিলাম, আমি আমার পরিবারকে খুঁজছিলাম। কিন্তু আজ যখন সেই পরিবার আমার সামনে দাঁড়িয়ে, আমি প্রাণপণে চেষ্টা করলেও আমি কাউকে চিনতে পারছি না। আর আমি যত আমি মনে করার চেষ্টা করছি, তত আমি আরো কনফিউজড হয়ে যাচ্ছি। দাদা ভাই, তুই স্ট্রেস নিস না। দেখ, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। দেখবি তোর আস্তে আস্তে আমাদের সবার কথা মনে পড়ে যাবে। এক্স্যাক্টলি, ধীরে ধীরে দেখবি আমাদের সবার কথা তোর মনে পড়ে যাবে। তাই না শুভ? খাও। এই নাড়ুটা আপনি তৈরি করেছেন না? এটা আমি কিছুদিন আগেও খেয়েছি। বড়দা ভাই, তুই সব ভুলে গেছিস, কিন্তু নিজের বউয়ের হাতে রান্নার স্বাদ কিন্তু ভুলিসনি। শিরিন, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। খারাপ লেগেছে না আমি তোমায় কিছু না বলে চলে এসেছি বলে? দেখো মোনা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তোমার সামনে দাঁড়াতে পারতাম না। আমার চলে আসাটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে যেত। আমি যা করেছি সেটা আমাদের দুজনের জন্যই প্রয়োজনীয়। এতদিন ধরে তোমার পুরো সময়, পুরো মনোযোগ শুধু আমার ওপর ছিল। এখন তোমার নিজেকেও সময় দিতে হবে, নিজের উপরেও খেয়াল রাখতে হবে, আর আমাকেও তো আমার জায়গায় ফিরতে হবে। আয়ান, যদি এতটা লজিক্যালি সবটা ভাবতে পারতাম, তাহলে তো আজকে সবটা খুব সহজ হয়ে যেত গো। আমার তোমায় খুব দেখতে ইচ্ছে করছে আয়ান। দেখা হবে মোনা। কার ফোন গো? রং নাম্বার। হ্যালো হ্যালো,
রং নাম্বার। আয়ন আয়ন এভাবে ফোনটা কেটে দিল কেন? মনে হলো কারোর সাথে যেন কথা বলছে, তাহলে আমায় দেখে রং নাম্বার বলে কেটে দিল কেন? তোমার তো খাবার পর আবার ওষুধ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেব। আমি আসছি একটু, আসছি। রং নাম্বার? আমার নাম্বার রং নাম্বার? তুমি মুখের উপর আমার ফোনটা এরকমভাবে রেখে দিলে কেন বলো তো? আমার খারাপ লাগে না না আয়ন? আমার খারাপ লাগে না? আর মিথ্যে কথা কাকে বললে? রং নাম্বার? আমার নাম্বার রং নাম্বার? হ্যাঁ আয়ন, আয়ন, আয়ন। তার মানে আদি মনের সাথে কথা বলছিল। আমি আসায় ফোন কেটে দিল কেন? কেন বললো রং নাম্বার? আমাকে মিথ্যে কথা কেন বললো? আদি তো এখনো শুভকে আপনি আপনি করে কথা বলে যাচ্ছে। সত্যি দি ভাই, ভাবতেই পারছি না যে আদি শুভকে পাগলের মতো ভালোবাসতো, যে আদি শুভকে বিয়ে করার জন্য তোমার আগেনস্টে গিয়ে চলে গেল পুরো নদিয়া এখান থেকে প্রাইভেট জেট হায়ার করে। ভাবতে পারছি না সেই আদি বউয়ের সাথে এমনভাবে বিহেভ করছে যেন যেন নিজের বউ নয়, অন্যের বউ। আচ্ছা, ওদের সম্পর্কটা আবার আগের মতো ভালো করা যায় না? হ্যাঁ অরূপক, হ্যাঁ কি ব্যাপার সারাক্ষণ এরকম করে বসে আছো? কিছু একটু ভাবো। আরে ভাবছিলামই তো, কি ভাববো বলো তো। মানে আদি তো শুভকে চিনতেই পাচ্ছে না, মানে ওই অপরিচয়ের মতন আপনি আপনি করে যাচ্ছে। কি ভেবে টেবে কিছু হবে না? শিরিন বল। বলছিলাম যে আমরা একটা প্ল্যান করেছি, বুঝলে যে মা, হ্যাঁ মানে যাতে ওদের রিলেশনশিপটা নর্মাল হয়ে যায়। বল কি প্ল্যান সেটা বল। সাকসেসফুল হলে আই থিংক সব ঠিক হয়ে যাবে। প্ল্যানটা বল। এটা আমি কি করলাম? কেন করলাম? কেন শুভলক্ষ্মীকে দেখে আমি মোহনার ফোনটা এভাবে কেটে দিলাম? কেন মিথ্যে কথা বললাম যে রং নাম্বার? কেন বললাম না যে মোহনা ফোন করেছিল? এই খেলনাগুলো কেশবের জন্য আমি নিজেই কিনে দিয়েছিলাম। তখন কি আর জানতাম কেশব আমার নিজের ছেলে? কিন্তু প্রথম দিন থেকেই কেশবের উপর একটা টান অনুভব করেছি আমি। হয়তো একেই বলে রক্তের টান। अंबर पे मेरे एक ही तारा, वो एक तारा हो तुम, ना कोई खुदा मेरा तेरे सिवा, मेरा जग सारा हो तुम, मैंने तुम्हें जहाँ रखा कोई नहीं है। কেশব, চিনতে পারছো আমায়? আমি তোমার আয়ান আঙ্কেল।